राधिकास्तदाले कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नेत्रीला प्रविष्टों विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री माध्व गौड़ीय सरस्वत सम्प्रदायेर और स्वीकृत आचार्य अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभाय उपस्थित त्रिदंडीपाध्याय वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। तखन धरे हरिनामेर महिमा शुनलेन। हरिनाम हरिनाम हरिनाम। कलिजुगेर धर्म हय नाम संकीर्तन। एतत् अर्थ अवतीर्ण श्री सचिनंदन। एतक्षण धरे शुनलेन सब। तो हरिनाम कोडे कि हय से सम्बन्धे पुराण बोलছেন वर्तमानश्च यत् पापं यद् भूतं यद् भविष्यति तत्सर्वं निर्दहत्तासु गोविंद अनल कीर्तनात्। बर्तमाने जा पाप আমরা করছি চলতে ফিরতে ঘুরতে যত রকম সব যে সমস্ত পোকামাকড়কে দেখতে পাচ্ছি না, জীবকে দেখতে পাচ্ছি না, পিষে মেরে ফেলছি চলতে ফিরতে, পাপ হচ্ছে। অজান্তে অনেক কিছু করছি, অপরের দুঃখ হচ্ছে, সে পাপ হচ্ছে। এই ধরনের পাপ বর্তমান যত পাপং যত ভূতং, অতীতে যা পাপ করে এসছি আর বর্তমান আর অতীত দুটো মিলিয়ে ভবিষ্যতে যে পাপ কর্ম করাবে তৎসর্বং নির্দেহত্তাসু, তার সমস্ত রকম পাপের নির্দয় মানে যে গাছের শেকড়কে উপড়ে ফেলে যেমন গাছের কোনো থাকে না, ঘাসের শেকড় উপড়ে ফেলে ঘাস যেমন জন্মাতে পারে না, বাঁশ গাছের শেকড়কে উপড়ে ফেলে যেমন বাঁশ গাছ জন্মাতে পারে না, ঠিক তেমনি করে পাপ করার যে প্রবৃত্তিরূপ শেকড়টারও আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে সেটাকে উপড়ে দেয় কে? হরিনাম সংকীর্তন। তৎসর্বং নির্দেহত্তাসু গোবিন্দ নলা কীর্তনাথ। দৃষ্টান্ত আমি দিচ্ছি, যারা হরিনাম করছেন, হ্যাঁ শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে হরিনাম করছেন। অনেকে হরিনাম করে অমেদ্য কুমেদ্য খেয়েও ফেলে। শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে হরিনাম করে যারা করছে,
ওদেরকে জিজ্ঞাসা করুন যে আজকে আপনাকে আমি এক টুকরো মাছ দেব, আপনি যদি খেতে পারেন তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা দেবো। খাবে? খাবে? বলুন, খাবেন আপনারা? কেন খাবেন না? আগে তো মাছ কিনে কিনে খেয়েছেন, এখন খেলে টাকা পাবেন, তা খাবেন না কেন? তাহলে পাপ করার প্রবৃত্তিটা গেছে না গেছে? পাপ করার প্রবৃত্তি মানে পাপ করার যে শেকড়টা, পাপের শেকড়টা গেছে না আছে? কারণ আগে এগুলো খেলে জানতেন যে পাপ হলে হোক, শরীর তো মাছও। এখন বুদ্ধি এসেছে, বুদ্ধি বলছে না, যে জীবকে আমি উদ্ধার করতে পারবো না সে জীবকে আমি হত্যা করলে পাপ, জীব হত্যা দোষ লাগবে, সেটা পাপ হবে। যেটা ভগবানকে ভোগ লাগানো যায় না, পেঁয়াজ ফল তো ভোগ লাগানো যায় না, খাবেন? কেন খাবেন না? তো ফল তো। লাল রঙের মুসুর ডাল খাবেন? ভোগ লাগানো যায় না, খাবে না। রসুন খাবেন? কেন খাবেন না? ওটা তো ভোগ লাগানো যায় না, খাবেন না। মানে এগুলো একটা জীব, যে জীবকে ভগবানের চরণে অর্পণ করা যাবে না সে জীবকে খাওয়া উচিত নয়, যে খাইলে জীব হত্যার দোষ হয়ে যাবে, এই জন্যে খাবেন না। কেন খাবেন না? একটা কেন ভগবানকে এইগুলো ফল হলেও, সবজি হলেও এগুলো কেন ভগবানের ভোগে লাগবে না জানেন কি? জানেন কি? তো শুনুন, মাল্লাপ ঋষি বলে এক ঋষি গোমেদ যজ্ঞ শুরু করেছিলেন। গোমেদ মানে গরুর মাংস দিয়ে যজ্ঞ করছেন। কেন? পুরানো একটা গরু, মানে বুড়ো গরুকে জোয়ান করার জন্য। একটা গরুর বয়স অনেক হয়ে গেছে, কেউ যদি বুড়ো লোককে যদি বলে আপনাকে জোয়ান করে দেবো, সে জোয়ান হতে চায় কি না চায়? হ্যাঁ, ঠিক তেমনি করে গরু কোনো নেই, কিন্তু গরুকে, সে বুড়ো গরুকে জোয়ান করার জন্য গোমেদ যজ্ঞ তৈরি করলো, যজ্ঞ করতে আরম্ভ করলো। সেই গোমেদ যজ্ঞ যখন করছে তখনই তার মাঝখানে তার স্ত্রী কৌতূহলবশত এক টুকরো মাংস লুকিয়ে রাখলেন। এক টুকরো মাংস ওই বুড়ো গরু থেকে কম পড়লে তাহলে কি হয় দেখার জন্য লুকিয়ে রাখলেন। যখন যজ্ঞ সম্পন্ন হয়ে গেল তখন দেখছে গরু তো অগ্নিকুণ্ড থেকে উঠে এসছে, জোয়ান গরু উঠে এসছে। বুড়ো গরু সেটা জোয়ান হয়ে উঠে এসছে, কিন্তু তার বাঁ দিকের পেটটা ঢোকা ঢোকা। দুটো পেট তো বরাবর ছিল, সমান সমান ছিল, তো বাঁ দিকের পেটটা ঢোকা হলো কেন? এই চিন্তায় একদম নিমগ্ন হয়ে গেল যে আজকে আমার দোষের জন্য আজ থেকে যত গরু জন্মাবে তাদের বাঁদিকের পেটটা ঢোকা থাকবে। এইরকম একটা চিন্তায় সে চিন্তান্বিত হয়ে গেল। তখন তার পত্নী এসে বলছে, আর্যপুত্র কি হয়েছে তোমার, এত দুশ্চিন্তা কেন? বলছে, দেখো আজকে আমার যজ্ঞ করার ভুলের জন্যে আজ থেকে যত গরু জন্মাবে তাদের পেট আর সমান সমান হবে না, বাঁদিকের পেটটা ঢোকা থাকবে। তো যাই হোক, তখন সেই তার পত্নী বলল, রহস্যটা বলে ফেললো, কি? আমি কৌতূহলবশত এক টুকরো মাংস লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছি কোথায়? যেখানে লুকিয়ে রেখেছে সেখানে গেল, দেখলো যে সে মাংস থেকে হয়েছে পেঁয়াজ, হাড় থেকে হয়েছে রসুন, আর রক্ত থেকে হয়েছে লাল রঙের মুসুর ডাল। ওই জন্য তিনটে জিনিস গোমাংস থেকে হয়েছে বলে ভগবানকে নিবেদন করা যোগ্য নয়, যোগ্য নয়, আমরা খাই না। যারা শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে এই ধরনের আচরণ করছে, ভক্তি আচরণ করছে, তাদেরকে বললেও খাবে না। খাবে? হ্যাঁ,
কেন এইগুলো অর্পণ করা যায় না, খাওয়া চলে না, খেলে পাপ হবে, জীবত্তা পাপ হবে, খাবে না। সেই জন্য বর্তমানস্য যত পাপং যত ভূতং যত ভবিষ্যতি তৎসর্বং নির্দেহত্যাসু, তার সমস্ত নির্দয় মানে একদম শেকড়, পাপের যে প্রবৃত্তিরূপ শেকড়টা আমাদের হৃদয়েতে আছে সেটাকে উড়ে ফেলে দেয় কি না, হরিনাম। কিন্তু করতে হবে কিভাবে? শুদ্ধ ভক্তের আশ্রয় ধরে করতে হবে। শুদ্ধ ভক্তের আশ্রয়ে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তিতে জীবহিংসা নেই, শুধু মানুষ হিংসা নয়, জীবহিংসা। কোন জীবকে হিংসা করা যাবে না। আমরা যারা গৌড়ীয় মঠের আশ্রয় নিয়েছি বা গৌড়ীয় মঠের আনুগত্যে আমরা নাম করি, এটাই শিক্ষা যে মূল গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আমাদের এই শিক্ষাই দিয়েছেন যে কাহাকেও নিন্দা নয়, কাহাকেও হিংসা নয়। বর্তমানস্য যত পাপং যদ ভূতং যদ ভবিষ্যতি তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনাথ। গোবিন্দ কীর্তন অগ্নিতে যদি আহুতি দেওয়া যায় তাহলে এইগুলো সব নষ্ট হয়ে যায়। এটাকেই ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর বলতে আমাদের পরম্পরার এক মহান আচার্য ভক্তিবিনোদ ঠাকুর, তিনি লিখলেন, কি লিখলেন? এইভাবে বলে গেলেন, নাম সংকীর্তন হয় সর্বানর্থনাশ। নাম সংকীর্তনে সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়। অনর্থ আবার কত প্রকার? অনর্থ শব্দের অর্থটা কি? অনর্থ মানে যেটার কোনো অর্থ নেই। শরীরটা আমাদের আছে, কিন্তু আমরা মনে করি যে শরীরটাই আমি কিন্তু শরীর নই, শরীরটাই আমি মনে করছি। এই যে স্বরূপভ্রম, স্বরূপটা ভুলে গেছি। আমার বাড়ি কোথায়? বাঁকুড়ায়। বাড়ি বলছি বাঁকুড়া, বাঁকুড়া বাড়ি, বাঁকুড়া বাড়ি নাকি তাই? আপনার বাড়ি কোথায়? ঝাড়গ্রাম। আপনার বাড়ি কোথায়? না ঝাড়খণ্ড, পুরুলিয়া, এসব বলে চড়াচ্ছি। বাড়ি কি এখানে কোনো প্রপঞ্চে? আমরা কেউ তো প্রপঞ্চের নয়, এই জড়জগতের কেউ নয়। আমরা প্রতিদিন কীর্তন করছি কি? শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি সদম বন্দে মুই সাবধান মতে। শ্রী গুরু, শ্রী মানে রাধারানী, রাধারানী গুরু, আমার গুরু। কেন? তিনি আচার্য, শ্রেষ্ঠ আচার্য। আচার্য মানে কি? আচার্য মানে যিনি আচরণ করে সর্বোত্তম কৃষ্ণ শিক্ষা দেয়, তিনি আচার্য। মুখে বলে নয়, তাহলে আচরণ করে সর্বোত্তম, মোস্ট প্রেসিয়াস ম্যানার, যিনি সর্বোত্তম মানে সর্বোত্তম যে কৃষ্ণ সেবা শিক্ষা দেন। কৃষ্ণ রাধারানীর সেবা এমন সন্তুষ্ট হয়েছেন যে শরৎ পূর্ণিমার রাসমঞ্চ থেকে রাধারানীকে নিয়ে সব গোপীদের ছেড়ে চলে গেলেন। তার মানে সমস্ত গোপীদের থেকেও গোপী শিরোমণি রাধারানী সেবায় তিনি সর্বোত্তম মানে সন্তুষ্ট হয়েছেন। সেজন্য শ্রী গুরু, আমাদের নরোত্তম ঠাকুর লিখলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম
ভক্তি সদম মানে ভক্তির গৃহ, ভক্তির ঘর কোথায়? রাধারানীর পাদপদ্ম, রাধারানীর পাদপদ্ম ভক্তির ঘর। কেন? আমরা তো লক্ষ্য তো কৃষ্ণ পাদপদ্মে যাওয়ার, তো রাধারানীর পাদপদ্ম বলবে এখানে লিখলেন কেন? কেন ভগবান কৃষ্ণ তিনি লিখলেন কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখলেন। একদম এমনভাবে বলছেন যেন এটাই সত্যি কথা আমাদের বোঝানোর জন্যে তিনি বললেন, সত্যং সত্যং পুনঃসত্যং। তার মানে কি? এটা সত্যি, এটা সত্যি, আবার বলছে এটা সত্যি, সত্যমেব পুনঃ পুনঃ, বারবার বলছে এটা সত্যি। কি সত্যি? না বিনা রাধা প্রসাদে না, রাধারানীর কৃপা না হলে, বিনা রাধা প্রসাদে না, প্রসাদ মানে কৃপা, রাধার কৃপা না পেলে, না হলে, মত প্রসাদাত, কৃষ্ণ বলছেন তো আমার কৃপা নবিদ্যতে, কেউ পাবে না। এজন্য গৌড়ীয় বৈষ্ণবদের মতে ভগবান হচ্ছে রাধা কৃষ্ণ, শুধু কৃষ্ণ না। আমাদের মতে আছে, আমাদের শাস্ত্রে আছে কৃষ্ণদাস, সবাই কৃষ্ণদাস, কিন্তু গৌড়ীয় মঠ বলে রাধা দাস্যম। কেন রাধা দাস্যম বলে? এই জন্য রাধারানীর দাসী না হলে কখনো কৃষ্ণ দাস হওয়া যাবে না। গৌরব্রজ বনে ভেদ না হেরিব, হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। ধামের এটা কি? ধামের স্বরূপটা কি? আজ পর্যন্ত নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু তার নিত্যলীলা চালিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের নিত্যলীলা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছি কেউ? আমরা কি দেখি? ধামে গিয়ে দোকান দেখি, কিছু মেলার মতো দোকান লেগে আছে, নাতি নাতির জন্য কিছু দ্রব্য কিনে নিয়ে আসি, সংসারে প্রয়োজনীয় দ্রব্য কিছু কিনে নিয়ে আসি। আর যদি একটুখানি বাইরে খেতে ইচ্ছা করে, রেস্টুরেন্টে গিয়ে, যেটা বাড়িতে হয় না, ইডলি ধোসা এগুলো খেয়ে নিই, যেটা 5 টাকা 10 টাকা খরচা হবে, সেখানে ভেতরে গিয়ে রেস্টুরেন্টে খেলে 60 টাকা 40 টাকা সব দাম দিয়ে খেয়ে আসেন নাকি? কিন্তু শাস্ত্র কি বলছেন? অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, ওরে কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, ওরে অন্ধবিত চক্ষু যার বিষয় ধুলিতে, সে কি করে পারিবে এই পরম তত্ত্ব দেখিতে। যার বিষয় ধুলি মানে ভোগের নেশায় যার চোখে ধুলো পড়ে গেছে, বিষয় মানে ভোগ, বলছেন কোন কোন ভাগ্যবানে দেখিবারে চায়, অন্ধবিত চক্ষু যার বিষয় ধুলিতে, ভোগের নেশায় যার চোখ অন্ধ হয়ে গেছে, সে কি করে এই তত্ত্ব দেখবে? হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না করবেন জানি না, 1982 সালে, এটা বাস্তব ঘটনা, 1982 সালে একজন মহিলা সদ্য বিবাহ হয়েছে, 6 মাস হয়েছে। 6 মাস বিবাহ হওয়ার পরে তার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার মানে রক্তে ক্যান্সার হয়েছে। ডাক্তার 1982 সালে সে ধরনের চিকিৎসা উন্নতি ছিল না, ক্যান্সার
চিকিৎসা, ক্যান্সার হলে মানে নো অ্যান্সার, মরে যাবে। তা ডাক্তার সেই তাকে দেখে প্রেসক্রিপশন দিল, সিজন টার্মিনাল পয়েন্ট, মানে হচ্ছে ওর খুব তাড়াতাড়ি মরে যাবে, মৃত্যুর শয্যায় সে শুয়ে আছে, এরম ধরনের ডাক্তার বলে দিলেন যে 3 সপ্তাহের মধ্যে মরে যাবে। এর পেছনে পয়সা খরচা করা মানে ড্রেনেতে পয়সা ঢালা। সদ্য বিয়ে হয়েছে, 6 মাস বিবাহ হয়েছে। আমার গুরুদেবের চরণাশ্রিত শিষ্যা, 1982 সাল। তখন তিনি ভাবলেন আমি তো মরেই যাব। তো গুরুদেবের তো চরণামৃত পেয়ে, রোজ একটু একটু চরণামৃত পেয়ে মরে যাব, শরীর ছাড়বো। তো গুরুদেবের চরণামৃত নেওয়ার জন্য চৈতন্য গৌড়ীয় মঠে এসছেন, মানে কলকাতা মঠে এসছেন। গুরুদেব ওখানে থাকতেন। সমস্ত ঘটনা বলা হলো। গুরুদেব শুনে তিনি বললেন, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। শব্দটা বলেই বললেন, আমার চরণামৃত কতটা তোমার ফল হবে জানি না, তো কৃষ্ণের চরণামৃত নাও। তিনি আছেন কলকাতায়। তিনি বলছেন, আজ থেকে 3 দিন পরে ভোর 3টের সময় কৃষ্ণ কেশিঘাটে আসবেন, অমুক খাম্বার পাশে, ওইখানে স্নান করবেন কৃষ্ণ। ঠিক 3টের পরে গিয়ে, ভোর 3টের পরে গিয়ে ওই খাম্বার পাশ থেকে 1 কাপ জল নিয়ে ওকে খাইয়ে দাও, পান করিয়ে দাও। এটা কৃষ্ণের ডাইরেক্ট চরণামৃত হবে। আর ওই দিনই দুপুর 12টার সময় নিধুবনে রাধা আর কৃষ্ণ দুজনে নিধুবনে প্রবেশ করবেন। দুপুর 12টার সময় নিধুবনের দরজা থেকে একটু রজ নিয়ে ওকে খাইয়ে দাও। এবার যদি কৃষ্ণ ওকে রাখেন থাকবে, আর যদি নেবার মনে করেন নিয়ে যাবে, অসুবিধা কি? ভগবান যা করবেন ভালো। নবদ্বীপে যে লীলা করছেন তা প্রমাণ। ঝড় উঠছে খুব। হবে না, হবে না, হবে না। যাই হোক, শুনুন, জগতে এই জড়জগৎ সময় কিছু না কিছু হবে, ঘটনা ঘটেই যাবে, আর ঝড় বৃষ্টি হয়েই যাবে। এগুলো দুর্যোগ নয়। প্রকৃত দুর্যোগ হচ্ছে যখন আমরা ভগবানের কথাকে স্মরণ করবো না, সেটাই দুর্যোগ। ভগবানের কথা স্মরণবিহীন যখন থাকবো, সেটা হচ্ছে আমাদের জীবনের দুর্যোগ। এটা তো হবেই, আজ না কাল। বর্ষাকালে বর্ষা হবে, গ্রীষ্মকালে গরম হবে, কালবৈশাখীর দিন কালবৈশাখী হবে,
এ তো ফাল্গুন মাস পড়ে গেছে না, এ তো কাল বৈশাখী হবেই। তো এটা নিয়ে হই হই করার কোনো লাভ নেই। সকলে বসে পড়ুন। তো আমাদের শুদ্ধ ভক্তিকে যারা আশ্রয় করে চলছে, শুদ্ধ ভক্তির যে লক্ষণ, শুদ্ধ ভক্তির লক্ষণকে বিষয় ধুলি, চোখের মধ্যে যে ভোগের যে একটা ভোগের বা একটা স্পৃহা, আমাদের হৃদয়তে ভোগের স্পৃহা আছে তো, ভোগ করবো ভোগ করবো ভোগ করবো, সব আমার ভোগ্য, এই ভোগ স্পৃহাটা চলে যাবে, তাকে বলে বিষয় ধুলি। এই বিষয় ধুলি মানে এই জগৎটা ভগবানের, এই জগতে যা কিছু ভোগ্য আছে সব ভগবানের, ভগবান ভোগ করতে পারে, আমরা সব ভগবানের সেবক। এই বিচার নিয়ে যদি আমরা এই জীবনটা চালাতে পারি, তাহলে আর বিষয় ধুলি আমাদেরকে অন্ধ করবে না। কি করতে হবে তাহলে? আমরা ভাববো এই জগৎটাই ভগবানের, সবকিছু ভগবানের, আমরা তার সেবক। এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের হৃদয়েতে ফুটে উঠবে, তখনই আমাদের চোখেতে সেই যে নিত্য লীলা আজও পর্যন্ত চলছে, ভগবান যে করছেন, সেটা ফুটে উঠবে। সেটা আমার গুরুদেব 1982 সালে সাধারণত উনি বলতেন না কাউকে, কোনো অলৌকিক কাহিনী বলতেন না, কিন্তু ওই ভক্তের জীবনকে রক্ষা করার জন্য তিনি এটা বলেছিলেন। আর সেই পরিবার এটা করতেই তার জীবনটা রক্ষা হয়েছিল। এছাড়া আর একটা কথা আছে, যারা শুদ্ধ ভক্ত হয়, ভগবানকে যা বলেন সেটাই ভগবান সেই অনুযায়ী করেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি বৈষ্ণব, শুদ্ধ ভক্ত বৈষ্ণব, তারা যদি আবেদন করে দেয়, তারা যদি আমাদের হয়ে যদি আবেদন করে, যে বলে দেয় ভগবানকে এর জন্য এটা করো, তাহলে হয়ে যায়। তো যাই হোক, যেভাবেই হোক, আসল কথা হচ্ছে যে আজও পর্যন্ত ভগবান আছেন, ভগবান লীলা করছেন আমাদের এখানে। তো এইটা শুদ্ধ ভক্তেই বুঝতে পারে। তো শুদ্ধ ভক্ত কে? যারা শুদ্ধ নাম করে। শুদ্ধ নাম কে করে? তার লক্ষণটা কি? বলছেন, হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। নামটা হৃদয় থেকে আসবে, আর নাম করতে করতে নামের চিন্তা হবে। নামটা কি? শুধু কি 16 নাম 32 অক্ষর? না, নামটা সাক্ষাৎ ভগবান। কোন ভগবান? রাধা কৃষ্ণ। সেজন্য নাম করতে করতে ভক্তিময় বিগ্রহ রাধা গোবিন্দের চিন্তা করতে হবে। রাধা গোবিন্দের চিন্তাটা কি? রাধা গোবিন্দের প্রণামটা কি? সেটা হচ্ছে দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীশিল রাধাশিল গোবিন্দ দেব্য প্রষ্টালী বিশ্বমানুস্মরামি। মানে দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে, কল্পবৃক্ষ যে মানে কল্পতরু, যে যাবে না, জল আসছে গো, জল আসছে। হবে না, এই রাখা যাবে না, রাখা যাবে না।